হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 8:30 মতো। তো আমি ঘুম থেকে উঠেছি ওই 8টার দিকে। আর এখন হচ্ছে হাজবেন্ড ছেলে ওরা বেরোবে, তো প্রত্যেক রবিবারে তো ছেলের অ্যাবাকাসের ক্লাস থাকে। তো আমি ওই জন্য 8টার সময় উঠে আর কি একটু ওয়ার্কআউট করলাম। তারপরে এখন যেহেতু ওরা বেরোবে তাই আর কি ওদেরকে একটু দুধ করে দেবো আর হচ্ছে হাজব্যান্ডকে একটু চা করে দেবো। তো সেই জন্য দেখো রান্নাঘরে চলে এসেছি, ফ্রেশ হইনি এখনও, তো এখনও অনেক কাজ বাকি। তো তার জন্য ভাবলাম যে ওদেরকে আগে সব গুছিয়ে দিই, ওরা বেরিয়ে যাক, তারপরে হচ্ছে বাদবাকি কাজগুলো করব। তো ওদেরকে দুধ আর চাটা ধরে দিয়ে এলাম আর সেই সঙ্গে আমি ঘরটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো যেহেতু ওরা বেরোবে তাই ভাবলাম ওরা বেরোনোর আগেই ঘরটা ঝাড় দিয়ে দিই। তো বাইরেটা এখনও ঝাড় দেওয়া হয়নি, বাইরেটা ওরা বেরিয়ে গেলে তারপরে আর কি ঝাড় দেবো। আর যেহেতু আজকে রবিবার তার উপরে আজকে রান্না করতে আসবে না, তো সেই জন্য একটু বেশি সময়ই ঘুমিয়েছি। না হলেও অন্যান্য দিন কিন্তু এর আগে আমার সব কাজই বলতে গেলে হয়ে যায়। তো তারপরে বাইরে এলাম, বাইরে এসে দেখি একটা মাছওয়ালা এসেছিলো, তো ওনার কাছে ওই যে ছোটো সাইজের ইলিশ মাছ আর কিছু চিংড়ি মাছ ছিল। তো চিংড়ি মাছ তো আমাদের বাড়িতে খুব একটা খাওয়া হয় না, কারণ ওটাতে সবার অ্যালার্জি, তবে ইলিশটা খাওয়া হয়। তো ইলিশটা দেখলাম খুবই ছোট, তো আমি হাজবেন্ড খেতে পারলেও ছেলে কিন্তু এটা খেতে পারবে না। তো সেই জন্য আর কি মাছগুলো রাখা হলো না। আর যদিও আজকে বাজার থেকে মাংস আনা হবে, তো সেই জন্যই আরও ইচ্ছে করে কোনো মাছই আজকে রাখা হয়নি। তো তারপরে দেখো বাইরেটা ঝাড় দিয়ে ঘরে চলে এলাম আর এসে আজকেও স্নানটা সেরে নিয়েছি। ওই যে রান্নাবান্নার যে কোনো তাড়া নেই সেই জন্য। তো একবারে হচ্ছে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। আর বাজার আনবে, সেই সঙ্গে রান্নাবান্না কমপ্লিট করতেও আজকে বেশ দেরি হবে। ওই জন্য ভাবলাম সকালের দিকে আগে স্নান সেরে পুজোটা দিয়ে নিই, তাহলে ওইদিকে বেলা হয়ে গেলেও কোনো অসুবিধা হবে না। আর ওই যে বেলা হয়ে গেলে পুজো করতে কিন্তু একদমই ভালো লাগে না, মনে হয় কতক্ষণে কাজ শেষ হবে আর কতক্ষণে ঠাকুর ঘরে যাব। আর আজকে যে কী দিয়ে কী রান্না বান্না হবে তার মেনু কিন্তু আমরা রাতেই ঠিক করে রেখেছিলাম। মানে আমি আর হাজবেন্ড, তো সেই মতো করেই বাজার হবে আর সেই মতোই রান্না বান্না হবে। তো রাতে ভেবেছিলাম যে আজকে একটু বিরিয়ানি করব আর সেই সঙ্গে সকালের খাবারটা বাইরে থেকে আনা হবে। যেহেতু সকালের জন্য আবার আমাকে ডাল ভাত করতে হবে আর বিরিয়ানিটা তো দুপুরের জন্য আর রাতের জন্য হবে, তাই ভেবেছিলাম সকালে ডাল ভাতটা আর করব না, ওটা বাইরে থেকেই আনা হবে। তো তারপরে আমাদের ডিসিশন চেঞ্জ করলাম যে দুপুরে আর রাতে যেহেতু একটু রিচ খাওয়া দাওয়া হবে, তাই সকালে একটু হালকা পাতলা ডাল ভাত খেলেই ভালো হবে। তো বাইরে থেকে খাবার আনা মানেই ওই লুচি, পুরি, কচুরি, পরোটা এই ধরনের খাবার আর কি। তো সেই জন্য বারণই করে দিলাম যে বাইরে থেকে কোনো খাবার আনার দরকার নেই, আমি একটা ডাল ভাত আর একটু আলু ভাজা করে নিই। তো সেই মতো করেই দেখো সকালের ব্রেকফাস্টটা করার জন্য রান্নাঘরে চলে এলাম। আর এখন ঘড়িতে ওই 9:45 মতো বাজছে। তো এই সবে এখন রান্না বসাতে এলাম। আর এরই মধ্যে দেখি নমিতাদি কাজ করতে চলে এসেছে। তো নমিতাদিকে বলে দিলাম যে তুমি অন্য বাড়ি থেকে করে আসো, আমার কিন্তু এখনও রান্না বান্না কিছুই হয়নি। তো নমিতাদি ওই জন্য ফিরে গেছে, মানে অন্য বাড়ি কাজ করে পরে আমার বাড়িতে আসবে। আর এমনিতেও নমিতাদি আগে যে 10টা 10:30টার মধ্যে কাজ করতে আসতো, তবে সারা সপ্তাহ জানো তো ওই 1:30 থেকে 2টোর মধ্যে কাজ করতে আসে। আর আমি এটা নোটিস করে দেখেছি যে শুধুমাত্র রবিবার দিন নমিতাদি 10টার মধ্যে কাজ করতে চলে আসে। তো অন্যান্য দিন কি হয়, রান্নাবান্না সব কমপ্লিট না হলেও কিছু রান্না বাকি থাকে, তো 2-1টা বাসন হচ্ছে আমাকেই ধুয়ে নিতে হয়। তো আজকে যেহেতু একেবারেই কোনো রান্নাবান্না হয়নি, সবেমাত্র রান্না বসিয়েছি, তো সেই জন্যই আর কি নমিতাদিকে ফেরত পাঠিয়ে দিলাম। তো তারপরে দেখো ওখানে একটু মিষ্টি কুমড়ো কেটে নিয়েছিলাম, মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়েছি। আর এই যে 2টো আলু কেটে নিয়েছি, আলু ভাজা করে নিয়েছি। আর ওদিকে মুগের ডাল বসিয়েছি। তো ওই যে যেহেতু একবেলায় এই ডাল ভাত খাওয়া হবে, সেই জন্য খুবই অল্প করে আর কি ডাল, তারপরে আলু ভাজা ওগুলো করেছি। আর চালটাও কম দিয়েছি, যে বললাম ওই যে দুপুরবেলা বিরিয়ানি হবে সেই কারণে। তো এরই মধ্যে দেখো হাজবেন্ডও বাজার থেকে ফিরেছে। তো আজকে বাজারে বেশ ভালো কুমড়ো ফুল পেয়েছে, তাই আর কি 2 আঁটি কুমড়ো ফুল নিয়ে এসছে। তো 1 আঁটি তো এখন ভেজে নেব আর 1 আঁটি পরে অন্য কোনো দিন ভাজা খাওয়া হবে। তো এখানে ডাল ভাত আলু ভাজা তো হয়ে গেছে। আর এখন হাজবেন্ডকে যেহেতু খেতে দেবো, তাই ভাবলাম একটুখানি দেরি করো, তাহলে কুমড়ো ফুলের বড়াটা তোমাকে ভেজে দিই।
তো এখানে একটু চালের গুঁড়ো, বেসন, তারপরে চিনি, নুন, লঙ্কা গুঁড়ো ওগুলো দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর খুব বেশি থিক ব্যাটার করিনি, কারণ বেশি থিক ব্যাটার হয়ে গেলে এই কুমড়ো ফুলের টেস্টটাই পাওয়া যায় না। তো সেই জন্য একটু হালকা ব্যাটারেই চুবিয়ে কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিয়েছি। আর এখন এই যে হাজব্যান্ডকে ভাতটা বেড়ে দিচ্ছি। তো হাজব্যান্ড খেয়ে যাবে আবার ছেলেকে আনতে, ওদিকে ও এলে আবার খেয়ে দিয়ে ও যাবে গানের ক্লাসে। তো রবিবার দিন ওর ছুটি থাকলেও একটু প্রেশার হয়ে যায়, কারণ ওর ওই যে দুটো ক্লাস থাকে, একটা তো গানের ক্লাস থাকে আর একটা হচ্ছে ওই অ্যাবাকাসের ক্লাস থাকে। তো সেই জন্য রবিবার দিন বিকালের দিকে ওর আর কোনো পড়া ওইসব রাখি না। তো তারপরে এই যে হাজব্যান্ড বাজার থেকে আসার সঙ্গে সঙ্গেই প্রায় ওই যে বিরিয়ানির চালটা ভিজিয়ে দিয়েছিলাম, আর এদিকে চিকেনটাকেও পরিষ্কার করে নিয়েছি। তো সব কিছু যেহেতু একা হাতেই গোছাতে হচ্ছে, তাই কিন্তু একটু সময় লেগে যাচ্ছিল। তো এখনও আলু কাটা হয়নি, তারপরে পেঁয়াজের বেরেস্তা করার জন্য পেঁয়াজটা কুচোনো হয়নি। তো সব কিছুই আর কি ধীরে সুস্থে করব। আর সব থেকে বড় কথা হলো রসুনের খোসা ছাড়ানো হয়নি, যেটার জন্য মাংসটাকে কিন্তু ম্যারিনেট করতে পারছি না। তো এই যে আমি চেষ্টা করছি কি বলো তো, যতদূর সম্ভব রান্নাবান্না এগিয়ে বাসনগুলো হচ্ছে খালি করে দিতে, কারণ নমিতাদি যদি এর মধ্যে চলেও আসে তাহলে বেশিরভাগ বাসনটাই হচ্ছে ধুয়ে দিয়ে গেলে পরে যা থাকবে সেগুলো আমি ধুয়ে নিলে খুব একটা অসুবিধা হবে না। তো সেই জন্য ওদিকে হচ্ছে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে মাংসটা যেহেতু এই কড়াইতেই রান্না করব, তো এর মধ্যেই আর কি ম্যারিনেট করে নিচ্ছি। তো একটু নুন, লঙ্কা গুঁড়ো, টক দই, তারপরে হচ্ছে আদা রসুনের পেস্ট ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু কাঁচা তেল। আর এখানে আমি ব্যবহার করেছি এভারেস্টের বিরিয়ানি মশলা, কারণ সানরাইজের বিরিয়ানি মশলাটা না আমার ওই গরম মশলা টাইপের লাগে, তো খুব একটা ফ্লেভারফুল হয় না, তো সেই জন্য সানরাইজেরটা আমি ইউজ করি না। যতবারই বিরিয়ানি করেছি ততবারই কিন্তু আমি এভারেস্টের বিরিয়ানি মশলাটাই ব্যবহার করি। আর অনেককে দেখেছি বাড়িতেই বিরিয়ানি মশলাটা তৈরি করতে, তবে আমি ওর কোয়ান্টিটি যেহেতু জানি না, তো সেই জন্য সাহস করে বাড়িতে আর বিরিয়ানি মশলাটা আমি তৈরি করি না। তো এদিকে দেখো মাংসটা যেহেতু ম্যারিনেট করা ছিল, তাই আর কি কড়াই ধরেই হচ্ছে ওভেনে বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে মাংসটা কষা হচ্ছে, আর এদিকে আমি পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি। তো একদিকে মাংস কষা হবে আর একদিকে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা বানাবো। আর ওদিকে রাইসটা তো হয়েই গেছে, তো শুধুমাত্র মাংসটা কষা হলেই দমে বসিয়ে দিলেই বিরিয়ানিটা মানে অনেকটা এগিয়ে যাবে। আর আজকে জানো তো দুপুরবেলা আমার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, ওই সেখানে যেতে হবে 1:30 থেকে 2টোর মধ্যে। তো সেই জন্য চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করেই রান্নাবান্না কমপ্লিট করতে। আর নমিতাদি কিন্তু এখনও এসে পৌঁছায়নি, তো জানি না কতক্ষণে আসবে। আমার মনে হয় ততক্ষণে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে। তো অন্যান্য দিন আমি বিরিয়ানির আলুটা ভেজেই ব্যবহার করি, তো আজকে বিরিয়ানির আলুটা একটু মানে ডিরেক্ট আর কি সেদ্ধ করে নিচ্ছি, মানে এই গ্রেভির মধ্যে দিয়ে কিছুটা কষিয়ে নেব, তারপরে আর কি আলুগুলোকে তুলে নেব। না হলে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তরকারিটা মানে বিরিয়ানির যে চিকেনটা ওটা খেতে ভালো লাগবে না। দেখবে মাটনের ঝোলেও যদি আলু দেওয়া হয়, তাহলে আলুটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে মাটনের ঝোলটাও কিন্তু খেতে ভালো লাগে না। আর আমি তো কোনো মাংসেই হচ্ছে আলু দিই না, খুব কম আলু ব্যবহার করি। তাছাড়া আলু কিন্তু আমাদের কারোরই পছন্দ হয় না, শুধুমাত্র বিরিয়ানির আলুটাই আমরা পছন্দ করি। তো এদিকে দেখো ওই যে একটু দুধ, তারপরে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর দিয়ে ওই দুধটাকে রেডি করে নিলাম। আর এইদিকে বিরিয়ানিটা দমে বসানোর জন্য লেয়ার করে নিচ্ছি। আর ফার্স্টেই হাঁড়ির তলায় একটা ফয়েল পেপার দিয়ে নিয়েছি, তারপরে যে আলুগুলো ছিল ওগুলোকে ফার্স্টে দিয়েছি, কারণ যদি কখনো পুড়ে যায় বা লেগে যায় তাহলে ওই আলুর উপর দিয়েই যাবে, খুব একটা অসুবিধা হবে না। তবে চিকেন বা ভাত পুড়ে গেলে না খুব বাজে একটা স্মেল আসে। তো তারপরে দেখো সমস্ত কিছু দিয়ে এটাকে দমে বসিয়ে দেব। আর এখন কিছু বাদবাকি কাজ আছে, সেই কাজগুলোই গুছিয়ে নেব। তো ওদিকে ডাল ভাত যা রান্না হয়েছিল সেই সমস্ত বাসন, একটা কড়াই, প্রেসার কুকার সব কিছুই কিন্তু নমিতাদিকে দিয়ে দিয়েছি ধোয়ার জন্য। আর এই যে এক্সট্রা যে বাসনগুলো আমি ইউজ করেছি সেগুলো হচ্ছে আমি ঘরেই ধুয়ে নেব, কারণ এই সমস্ত বাসনগুলো যদি ধুতে দিই তাহলে অনেক বেশি বাসন হয়ে যাবে। তাই আর কি কিছু কিছু বাসন আমি ধুয়ে নিচ্ছি। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল মনামি বসাক দিদিভাই, তো লিখেছে আমাদের বাড়িতেও একটা হেল্পিং হ্যান্ড আছে, উনি সবজি কাটা, বাসন মাজা এই সব করে, তুমিও ওরকম একটা লোক রেখো দিদিভাই। হ্যাঁ গো, আমিও ওরকমই খুঁজছি, কারণ রান্নাটুকু তো নিজে করে নেওয়া যায়,
তবে কেটে বেছে মাছ মাংস ধুয়ে রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো তারপরে দেখো ওদিকে বিরিয়ানিটা তো দমে বসিয়ে দিয়ে এলাম। কিছুক্ষণ ওটা দমে হবে, আরও কিন্তু এই যে কিছু কাজ বাকি রয়ে গেছে। তো সকালবেলা এই যে বাজারের ব্যাগটা এনে রেখেছিল এখানেই, তো এর মধ্যে আর কি সময় করে এগুলো গোছানো হয়নি। তো সমস্ত সবজিগুলো আলাদা আলাদা করে এই যে গুছিয়ে রেখে দিলাম। আর কিছু আলু আর মিষ্টি আলু এনেছে, এগুলো তো ফ্রিজে রাখা যাবে না। তো এগুলো বাইরে আমার একটা বাস্কেট আছে, ওর মধ্যেই আর কি রেখে দেবো। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রিয়াঙ্কা হোম টাউন ব্লগ থেকে, আর কমেন্ট করেছিল হাউসওয়াইফ ঝুমা দিদিভাই। তো লিখেছে যে তুমি ওয়াশিং মেশিনে কাপড় না ছাড়িয়ে কাচছো। তো কি বলতো, রোজই আমি এক একটা করে ভাঁজ খুলে তবেই মেশিনে দিই। তো ওই দিনকে আমার জন্য তো ভীষণ হাত পা ব্যথা করছিল, মানে শরীরটা আর দিচ্ছিল না। তো আমি আগেই শেয়ার করেছিলাম যে দুবার ঘর ঝাড় দিয়েছি, বা আজকে আমার অনেকটা পরিশ্রম হয়ে গেছে। তাই যেহেতু জামা কাপড়গুলো কাচতেই হতো, তাই যেমন তেমন করেই আর কি মেশিনে দিয়ে দিয়েছি। তাছাড়া অন্যান্য দিন তুমি খেয়াল করে দেখলে দেখতে পাবে যে আমি কিন্তু প্রত্যেকটা জামা কাপড় আলাদা আলাদা করে ভাঁজ খুলে তবেই আর কি মেশিনে দিই। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ফিউশন অফ টুম্পা থেকে টুম্পা। তো লিখেছে খুব ভালো লাগলো, সত্যি করে প্রয়োজনীয় জিনিসগুলো কিনলে, মানে কিছু কিছু মানুষ আছে এরকম ধরনের যাদের চোখে ফোটে, জিনিসগুলো খুবই প্রয়োজনীয়। হ্যাঁ গো, আমিও এই জিনিসগুলো ফেস করি। তো তারপরে রেডি হয়েছি, ওই যে ডাক্তার দেখাতে যাব। তো ডাক্তার দেখিয়ে এসেই তারপরে দুপুরের খাওয়া দাওয়াটা করব। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলাতে। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ইটস বৃষ্টি থেকে। তো বৃষ্টি লিখেছে খুব ভালো লাগলো দিদি তোমার ভিডিও, আজকে প্রথম দেখলাম। তো অনেক ধন্যবাদ বোন তোমাকে। আর কমেন্ট করেছিল রিয়া দাস আর সামিয়া আক্তার। তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আরও কমেন্ট করেছিল ওয়ার্ল্ড অফ ওয়াহিদা থেকে। তো লিখেছে দুটো জিনিসই খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ গো, আর আমার অনেক অনেক ভালোবাসা রইল। আজকে তবে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।